এই যারা জন আছো, জন ছেলে, এই করছি, শোনো বাবা শোনো, রাস্তা যে যায় যায় দেখা দরকার নেই। রব্বিল আলামিন 3.5 টাকা রব্বিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাস্তাইন মুস্তাকিম সিরাতাল দাল্লিন কুল আল্লাহু আকবার আল্লাহু। আলেমরা শুনে বলছে কাকা বিরাট ভুল পড়াচ্ছে। মাতলি বলছে তো তোমরা যে নিয়ামতি করো, বলছে আল্লাহ তোমার ভালো করুক কাকা। হ্যাঁ তার বেতন বলছে 3,500। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ডেকেছে, না না ইমাম ভালো, আল্লাহ ভালো করুক, তুমি পড়াও তুমি পড়াও, তুমি দোজকের টিকিট এর কাছে সব কটা দাও, এর কাছে সব কটা দোজকের টিকিট দাও। এরা 4 তলা বাড়ি করছে, 5 তলা বাড়ি করছে, 4-5 এসি গাড়ি চলছে, আর ইমাম সাহেবের বেলা মাসে 200 টাকা দেবে পারে না, আবার তার জাহান্নামের দায়িত্ব দিচ্ছে যে তুই আমাদের জাহান্নাম থেকে বাঁচা, আমাদের জান্নাতের টিকিটটা তুই দিবি, তুই আমাদের নামাজের দায়িত্ব নে। 5 লাখ টাকা খরচা করে হজে গেলে পাগলের মতো বসে আছে মদিনায়, নবী শোনাতে পারলে না, কাবাইকে পড়তে পারলে না, হাতিমে পড়তে পারলে না, কোন জায়গা পড়তে পারলে না। বের বাড়ি গেছ, হজ থেকে ঘুরে এসে এই মেটিয়াপুরি বের বাড়ি, আর 5 দিন পরে মেয়ের বাড়ি গেছে, এই খেজুরা সেই পানি পাগড়ি মাথায়। ইমাম সাহেবের মা মরে গেছে, মগরের সময় ফোনে ইমাম সাহেব চলে গেছে, কে দাঁড়াবে কে দাঁড়াবে, দেখতে বিরাট লম্বা দাঁড়ালো সেই পাগড়ি। সদ্য 5 দিন সব বলছে আরব থেকে পাহাড়টা ঘাটটা ঝঞ্ঝা করছিলাম, বললে কাকা দাঁড়া আল্লাহ তারা করে ভালো করে করে পাশে বেই দাঁড়িয়ে রয়েছে, বলছে না অসুবিধা হবে না, বলছে না বুঝবে রে, জামা কাপড় যা টুপি মাথায় কালো বেরি, দাঁড়াও আল্লাহ তোমার ভালো করো। কোন মতে দাঁড়ায় না, তার লোক বলছে ভাই কে, বলছে আমার বেই, তুমি একটু বলো, বলছে বেই দাঁড়াও মান সম্মানের দাঁড়াও দাঁড়াও, বলছে তুমি বোঝো না আমি জানি না, কোনো জানি না, তুমি ওরকম করুন ছেড়ে দাও। মান সম্মান যাচ্ছে না বাড়ছে, ও 4 তলা বাড়ি কি হলো, এবার নামাজ ভ্যানওয়ালায় পড়ালো, বেই বাড়ি গিয়ে ছেলের বলছে তো সৌর সঙ্গে গিয়ে আসবে তো 20 টাকা তো প্রায় ফুটে বলে গেল মসজিদ, তার জীবনে হয়নি কেন, বলছে 2 রাকাত নামাজ পড়ে, বলেছে মগরিবের ফরজ নামাজ, বলতে আমি পড়াতে পারবো না, বিরাট মুখ্য তুই বলিনি তাহলে মসজিদের সঙ্গে দেয়া তুমি আমি শেষ করে দিলি তো। এবারে জামাইকে মেয়ে দেবে, তোর বাবা এত মুখ্য তুই আমার সঙ্গে বলিনি, বলছে আমি কি বলবো, ওর আব্বা টাকা চলে ভালো গেছে, মেয়ে শেষ জামাই শেষ, বের ফুটে ভালো গেল মসজিদ, সম্মান বাড়ছে তো। আরে যাওয়ার আগে কোরআন শেখে আমি হয়ে যাচ্ছি, ওই দোয়া করো কোরআন শেখ জানো, এই কত 3,500 আল্লাহু আকবার, ছানা পানা কিছু পড়ে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাস্তাইন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম কুল আল্লাহু ও কোন রকমের গালতে ধরতে বেরোয় না। পাশের একটা লোক মাওলানা আছে দেওবন্দ থেকে পড়ে এসে বলছে মাদল সাহেব এসে নামাজ শেষ করে দিল, এ কে লিখেছে, ইমাম সাহেব। তা বলছে বাবা কি করবো, নামাজ পড়াচ্ছে আমরা জানি না। তা বলছে নামাজ হয় না বাবা, বলছো কি হবে, তুমি করতে পড়েছো, বলছে দেওবন্দ, আল্লাহ তোমার ভালো করুক, তাহলে তুমি থাকবে, বলছে হ্যাঁ থাকবো। তা বলছে বেতন কত, বলছে 3,500। মানুষের বাধ্য হয়ে বলছে না কাকা ভালো পড়াচ্ছে, আল্লাহ ভালো করুক। টাকা হয়েছে দোকান কার, বাড়িটা কার, 2 তলা কোরআন শরীফ পড়ছে না কেটে হারিয়ে যাবে, খরচ কত, 5 লাখ টাকা খরচা করে হজে গেছে বাবু, টাকা হয়েছে বাবু, আগে শুধু লতিফ ছিল, এখন আব্দুল লতিফ বাবু ঠেকাও, আগে পেলে লতিফ, শুধু লতিফ পেলে, দাদা আব্দুল নেই, রহমান নেই, বাবু নেই, কিচ্ছু নেই। এখন 2 তলা বাড়ি করে প্যারিস করেছে, একটা গাড়ি, লোক আর শুধু লতিফ বলে না, বলছে আব্দুল লতিফ বাবু। আগে কি ছিল, শুধু লতিফ, আর এখন সেই লোক আব্দুল লতিফ ফের বাবু। হজে গিয়ে বসে আছি, আমি নিজের চোখে দেখেছি, 2 বার হজে গিয়েছি, আমি নিজের চোখে দেখি বাবু পড়ো, দুনিয়ার লোক পড়ছে, তুমি 8 দিন মদিনায় জুতোর বয়ে রয়েছে, কি বলছে, আমি মুখ্য
আল্লাহর কসম নবী বলেছে যারা আমার রওজায় এসে সালাম দেয় কোরআন তেলাওয়াত করে আমি নিজে কানে শুনতে পাই ওরে ভারতবর্ষের উম্মত ওরে ভারতবর্ষের উম্মত ভাঙড় ছড়ায় বাড়ি তুই আমার রওজায় এসে আমার ইয়াসিন শোনাচ্ছিস আমি নবী নিজে কিয়ামতের মাঠে ইয়াসিন পড়বো আর জোরে বলো তুমি এই এত বড় সুন্দর মাথায় পাগড়ি বাঁধলে এত আদি কাপড়ের জামা তো বলছে আমার টাকা আছে কি করবো ছেলেগুলো করে দেবে তুমি এত বড় জ্ঞানী লোক 5 লাখ টাকা খরচা করে হজে যাচ্ছ তোমার ইমাম সাহেবের ডেকে নিয়ে 200 টাকা দিয়ে কোরআন শিখে নিতে পারো না তুমি 15 টাকা খরচা হবে একটা কায়দা কিনতে গেলে 15 টাকা দাম ওই জন্য শিখে 3 মাস 4 মাস আগে তো হজের টিকিট কাটছে 6 মাস আগে 7 মাস আগে 2 মাস লাগবে তো কোরআন শরীফ শিখতে 2 মাস আল্লাহর কসম আমি শিখিয়েছি বুড়োদের 80 বছর 70 বছর 75 বছর বুড়োদের আমি নিজে কোরআন শরীফ শিখিয়েছি এই ইউটিউবে কাদের মধ্যে গ্রামে যাবে না শুধু এই দিকে যাবে কি না ওই দিকে যাবে এই ইউটিউব কাদের কোন দিকে যাবে এদিকে যাবে না আমি নিজে শিখেছি 85 বছর বয়স 80 বছর বয়স 70 বছর বয়স আমার মাদ্রাসায় ফেলে শিখেছি 2 মাস লাগে হজে যাচ্ছ যেখানে কোরআন নাজিল হচ্ছে সেখানে যাচ্ছ 15 টাকা খরচা করতে গেলে তো গাদা লাগা কেন তুমি কি বগিলির বংশ তো হ্যাঁ হ্যাঁ এই কায়দার দাম কত কায়দার দাম কত তুমি তাদের কতদিন পড়ছো বাবু তোমার বলছি 8-10 বছর তাহাজ্জুদ পড়ো তো নাকি পড়ো না কোথায় বসছো তাহাজ্জুদ পড়ো ভাই বলছে অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ে এরকম লোক আছে না নাই আর যদি বলি অনেকে শুক্রবার যায় না ভাঙড়ে বলা ভুল হবে শুক্রবার যায় না এরকম লোক আছে কি আছে এই দেখো বলছি অনেক মুসলমান শুক্রবার যায় না যেতে বলি বল তুই যা তুই নামাজ পড়বি তো আমার বলবি ডাক্তার এরকম লোক আছে না ফরজ নামাজের পরে জোহরের ফরজ নামাজের পরে আসরের ফরজ নামাজের পরে মাগরিবের ফরজ নামাজের পরে এশার ফরজ নামাজের পরে 5 ওয়াক্তই 5 বার বলেন 5 ওয়াক্তই 5 বার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে রে আল্লাহর নবী জানান মুসলমানেরা আল্লাহর জান্নাতে ডাইরেক্ট যাবে গ্যারান্টি মাঝখানে কোথাও কোনো বাধা থাকবে না বাধা একটা পাবে বাধা এক জায়গায় হবে সে বাধা হলো মৃত্যু হলো বাধা মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে জোরে বলো জান্নাতে যাবে কিরকম ডাইরেক্ট জান্নাতে যাবে আয়াতুল কুরসির ক্ষমতা আছে না নাই তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি কবার একবার জোরে বলেন কবার একবার ডাইরেক্ট জান্নাত বাধা কয় জায়গায় পাবে এক জায়গায় জায়গাটা কোথায় মৃত্যু হলো বাধা মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে আমরা ঘটপুকুরে গোবিন্দপুরে এটা কি গ্রাম গোবিন্দপুর যে কটা লোক শুনছি আর এতে পুরো পৃথিবীর লোক শুনছে আর কাল সকাল বেলা ছেড়ে দেবে ইরাক ইরান জাপান মানে আফগানিস্তান মিশন তুরস্ক ইন্দোনেশিয়া তামাম পৃথিবীর জমিনে চলে যাবে সব জায়গার মানুষ শুনবে সেই হুঁশ রেখে কথা বলছি শোনা এদিক ওদিক করার জায়গা না মিডিয়ার জামানা কম্পিউটারের জামানা আয়াতুল কুরসি যারা একবার করে ফরজ নামাজের পরে পড়বে আল্লাহর কসম মরবে বাধা একটা পাবে মৃত্যু মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে তোমার বাপ নাই তোমার মা নাই তোমার
তোমার 14 পুরুষ নাই, তোমার আত্মীয় স্বজন নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ নাই, কেউ নাই। আয়াতুল কুরসি আপনার সঙ্গে থাকবে। আর যারা কোরআন শরীফ জানে, কোরআন শরীফ পড়তে পারে, এর ভিতরে কে কোরআন শরীফ জানে জানি না। যদি কেউ কোরআন শরীফ পড়তে জানে, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। কি নাম? সূরায়ে মুলক। আচ্ছা, সূরায়ে মুলক যদি আমরা ভুলে যাই, ওই কচু গাছের গোড়ায় যেটা আবার শত গোড়ায় থাকে, ওর নাম কি? হেঁটে। আমাদের কি মূল বলে, কচুর মূল আমাদেরকে বলে হেঁটে। আমি নাম শুনে তাদেরকে হেঁটে নাম হেঁটে বলে। আমাদের দিকে বলে কচুটা চারিদিকে ছড়িয়ে লাই, মুড়ি কচুটা ছাড়িয়ে নিয়ে গোল মতো থাকে, ছোট মতো না, ওইটা কচুর মূল বলে। তারপর হেঁটে যেহেতু বলেন, তাহলে আমি যে মেশালটা ধরবো বলছিল, এ তো গুলি যাচ্ছে। হেঁটে আর মূল বলি। আমি বলতে চাচ্ছি, যদি এই সূরাটার নাম ভুলে যান তো মূল মনে রাখবেন। মূল, কচু গাছের মূল। মূল বলে কোনো মাওলানা যদি বলেন হুজুর একটা সূরাটা কি বিরাট ফজিলত, সূরাটার নাম আমি ভুলে গেছি, তবে মূল বলে মূল, যে মূল বলবেন মাওলানা বলবে আচ্ছা সূরা মূল। মূল বললেও বলে যে মূল, সূরা মূল। সূরা কি মূল? ও মূল কোন মাওলানা হাফেজের কাছে বললে বলে দেবে যে এই সূরা খুঁজছে। আর সেটা কবরের আযাব থেকে নাকি বাঁচায়, কবরে নাকি থাকে সেই তার সাথে, সেইটা বলেন। যারা এর ভিতরে নিশ্চয়ই কেউ কোরআন শরীফ পড়তে পারে, এশা নামাজের পরে একটু কষ্ট করে রে বাপের বেটা, বাপের বেটা সূরা মুলক যেরকম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই যে আপনার কিনা সূরা মুলক, এই সূরা মুলক এশা নামাজের পরে যদি একবার তেলাওয়াত করে, প্রত্যেক দিন নিয়মিত ভাবে, ওর মরণের পরে গ্রামের লোক সব খাটিয়া ধরে নিয়ে যাবে। বড় ছেলে যাবে, মেজো ছেলে যাবে, ছোট ছেলে যাবে, ভাইরা ভাই, শ্বশুর, মামাতো ভাই, দুলা ভাই কবরের কাছে গেল, কবরে রাখলো, কবরে শোয়াচ্ছে বুঝতে পারছে, কবরে নামালো বুঝতে পারছে। ও কলিজা টুকরা, এইবারে যখন বলছে দুজন নামলো, আতালি দিচ্ছে, সব খবর রেডি। এইবারে বলছে আতালি মাটি দে। আওয়াজ হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গালি ভাইরা বোঝে কিসের বাহাদুরি, পাকা বাড়ি ভর্তি করা। তুমি কেন কোরআন শরীফ পড়তে পারো না? তোমার কবরে তো আগুন জ্বলবে। তুমি দুতলা বাড়ি সহ, দুতলা পায়খানা করো, দুতলা গোসল করো, তোমার বাপ মাটি কেটে কেটে মারা গেল, তোমার মা ধান বেনে বেনে মারা গেল, তোমার মা কল কেড়ে কেড়ে মারা গেল, তোমার মা হলুদ বেটে বেটে, লঙ্কা বেটে বেটে মারা গেল। আজকে তুমি জমিদার সেজেছ, তোমার মা বাপের জন্য কোরআন পড়ো না কেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি জানো না কেন? তুমি নামাজ পড়ো না, তোমার কবরে কেন আগুন জ্বলবে না? সূরায়ে মুলক, ও কলিজা টুকরারা, এই সূরায়ে মুলক আপনি পড়ে রেখেছিলেন। এইবারে যখন আওয়াজ হচ্ছে মিনহা খালাকনাকুম, আপনি বুঝতে পারবেন এইবারে আমার রেখে চলে যাবে। আল্লাহর কসম, কিতাবে লেখা, যখন মাটি দিয়ে লোক যখন জুতো পায়ে দেয়, আর জুতো পায়ে দিয়ে যখন চাবাট চাবাট করে শব্দ হয়, কিতাবে লেখা ওই কবরবাসী শুনতে পাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, সব চলে যাচ্ছে। ছেলেটা দাঁড়িয়ে কাঁদছে, দুলা ভাই বলতে চলে আয়, কাঁদিবি না। ভাইরা ভাই দাঁড়িয়ে আছে, বলছে চলে আর কেঁদে লাভ না। আল্লাহর কসম, সব শুনতে পাচ্ছে, করার কিছু নাই রে। ওই এক মিনিটের ভিতরে কবরের আর কোনো
নাই, কেউ বলে না চলে আয়, কেউ বিনা খলাকনাকুম বলে না, কেউ বলে না দাঁড়া যাচ্ছি রে, কেউ দাবি নামিন করে না। কিতাবে লেখা দেখা গেল অবশেষে সূরা মূল আপনার কবরের প্রহরীর পাহারাদার হয়ে গেল। আমার মহব্বত কত দুনিয়ায় যত কষ্ট হোক, যত রাত হোক, আমার স্মরণ না করে, আমার তেলাওয়াত না করে ঘুমাতো না। আজকের এই কবরে ঘুমাবে, এর সঙ্গে কারণ বিয়াদবি করতে দেব না। জোরে বলো তুমি এত মস্তানি দেখাও, তুমি বিভিন্ন কায়দা চুল কাটো, মেসি কালার, রোনাল্ডো কাটিং, মেসি কাটিং, আর সেই সব নাম আছে, সেই সব কাটিং তোমরা কাটো। জাতির লজ্জা, কেন নামাজ পড়ো না, কেন আয়াতুল কুরসি জানো না, কেন সূরা হাশরের শেষ দিন আয়াত জানো না, কেন সূরা মুলক জানো না? তোমরা কি মরবে না? তোমার দাদু কি মরেনি? তোমার বাপ বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তুমি একদিন বুড়ো হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মোটরসাইকেল নিয়ে কিংবা চলাফেরা করতে গিয়ে কিংবা কোন রোগে কোন মুসিবতে যদি আজকে মারা যাও, ও যুবক, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একটুখানি চিন্তা করলে নিজে বুঝতে পারবে যে আমি আজকে যদি মারা যাই, আমি জান্নাতি না জাহান্নামী। এই বলে যাবে না, যাবে না, যাবে না। শোনে বাবু, ভালো করে শুনে নাও, কথা পরে বলবেন, শুনে এখন আমরা তো এমনি মারা যেতে পারি নাকি? এবার অনেকে ভাবছে না আমার শরীর পুরো সুস্থ, আমি এটা অমন্তর কথা আমি কি বলছি, আমরা যেতে পারি তো। এখন এই যারা জন আছো, জন ছেলে, এই করছি, শোনো বাবা শোনো, রাস্তা যে যায় দেখা দরকার, আমার দিকে যারা জন ছেলে আছে, তোমরা ভাবো যে 2 মিনিটের জন্য আমি মারা গেছি। খেয়াল করো, মসজিদে হাঁটছে, অমুকের ছেলে মারা গেছে, কালকে আসর পরে মাটি হবে, জানাজা হবে। এরকম মনে করে ভাবো যে আমি আজকে মারা গেলাম, আল্লাহ তুলে গেছে, কি করবি? তো আমার জীবনে তাহাজ্জুদ কতদিন, ইশরাক কতদিন, আওয়াবিন কতদিন, সালাতুত তাসবিহ কতদিন, কোরআন তেলাওয়াত কত, রমজান মাসে কটা করে রোজা করেছি, আচ্ছা এরপরে ভালো কাজ করেছি কতটা, আচ্ছা এবারে ওদিকে একটা সাইড করলাম ভালো কাজ, এইবারে দীঘা, বকখালি, ইকোপার, নিকোপার, ভিক্টোরিয়া, সার্জিটি, অডিও, ভিডিও, সিনেমা, যাত্রা, ফাংশন, কীর্তন, গাজন, নাচাগামা, এমনি করে সব একদিকে রেখে চোখ বন্ধ করে খেয়াল করুন যে আমি তো মরে গেছি। ভালো কাজ কত, নোংরা কাজ কত। এবারে যদি নোংরা কাজ বেশি হয়, ভালো কাজ বেশি হয়, 1 মিনিট ভাবলে বুঝতে পারবেন যে আমি এই অবস্থায় আজকে যদি মারা যাই, আমি জান্নাতি না জাহান্নামী। হালকা বোঝা যাবে না, যাবে না। যে কে কদিন তাহাজ্জুদ করেছে, তুমি তাহাজ্জুদ কদিন করতে পারবো? তোমার বলছি 8-10 বছর তাহাজ্জুদ পড়ো তো নাকি? পড়ো না? কোথায় বসতে তাহাজ্জুদ পড়ো না? ভাই বলছে অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, লোক আসে না নাই? আর যদি বলি অনেকে শুক্রবার যায় না, ভাঙড়ে বলা ভুল হবে। শুক্রবার যায় না এরকম লোক আছে কি? আছে। এই দেখো বলছে অনেক মুসলমান শুক্রবার যায় না, যদি বলি বল তুই যা, তুই নামাজ পড়বি, আমার বলি এরকম লোক আছে না? তাহলে আমার যুবক, আমি 2 পায়ে ধরে বলেছি কত যে আজকে যদি মারা যায়, তাহাজ্জুদ ক বছর আছে, কোরআন রসক খতম আছে, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ, দরুদ, জিকির কত আছে, আর আমার গুনার কাজ কত আছে, এসব লেখা আছে না নাই? আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরারা রে, ও যুবকেরা, জনেরা, এই
কোরআনের কথা সবার ভালো লাগবে না, কারণ কিছু মানুষের কলজে পচে আছে। এর কাছে যত 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 ভালো খাবার দাও, যত ভালো জিনিস দাও, এর কাছে গন্ধ লাগবে। যার মুখে মধু দিলে গন্ধ লাগে, জানবেন এর কলজে পচে গেছে। এই নোংরা খেকো জাত এ মধু খেতে পারবে না। নোংরা খেকো জাত। এই গোবরের পোকা কি খায়? গু খায়। মানুষের গু পেলে খায়, গরুর গু পেলে খায়। খায় না? খায় না? ও অবাক হয়ে যাচ্ছে যে ছোট্ট ছোট্ট মৌমাছি এত স্পিডে ওড়ে কি করে? করতে তো 3 ডাবল ক্ষমতা আমার গায়ে। এই মৌমাছির ক্ষমতা বেশি না গোবরের পোকার? গোবরের পোকার ক্ষমতা অনেক বেশি। মৌমাছি কি 20-25টা মৌমাছি যদি গোবরের পোকার ডানায় বেঁধে দেয়, ও ঠেলে চলবে। কথা ঠিক না বলবো? কিন্তু মৌমাছির ডানায় যদি একটা গোবরের পোকা বেঁধে দেয়, ওর নড়তে পারবে? এছাড়া মৌমাছি ডানা হালকা, গোবরের পোকার ডানায় লোহার শক্ত, হাঁসার মতো ডানা, সেই বডি। ও অবাক হয়ে যাচ্ছে যে আমি এত স্পিডে উঠতে পারি না কেন। একদিন মৌমাছি দেখে বলছে, ভাই একটা কথা বলবো, বহুত দিনের দুঃখ ভাই। বলছে কি? বলছে তুই এত হালকা লোক, বডি হালকা, ডানা হালকা, আমার থেকে তোর ওজন কম, কিন্তু তুই এত স্পিডে উড়িস কি করে? তা বলছে তুই ওরা শিখবি? বলছে হ্যাঁ ভাই, খুব ভালো হয় ভাই। তা বলছে তাহলে আমার বাড়ি যাস। তোর বাড়ি কোথায়? বললো ওই যে খড়গাছ চাঁদপুর। তা গোবিন্দপুর গোবর পোকা খড়গাছে চাঁদপুরে যাচ্ছে তো বহুত কষ্ট হবে। এখান থেকে রাস্তাগুলো ডিগবাজিকে ডিগবাজিকে ওখান থেকে ডিগরি রোড পড়ে, ওখান থেকে লোকের দোকানে ঢুকতে পারে, বাধায় পড়ে এরকম 2-3 দিন ধরে গেছে। বলছে ভাই এসে গেছি ভাই, তার কি করবো? বলছে ওরা শিখবো। তা বলছে আগে মেহমান এসে নাস্তা কর। তার মৌমাছি কি নাস্তা দেবে? ও গিয়ে বিভিন্ন ফুল থেকে ভালো ভালো মধু নিয়ে ওর দিচ্ছে। বলছে আগে নাস্তা করা শিখেলে, নাস্তাটা করেলে তারপরে তোর ওরা শেখাচ্ছে। তো নাস্তা দিল, নাস্তা খাচ্ছে। আর বাড়িওয়ালা নাস্তা দিলে কি বলে যে ভাই তরকারি কেমন হলো? বাড়িওয়ালা যদি মেজমান যদি বলে যে ভাই তরকারি, জান ঠান্ডা হয়ে যাচ্ছে। কে রান্না করে যায় না, কিন্তু সত্যি তরকারি। আল্লাহ! তাহলে ভাবি খুশি, ভাই খুশি, সবাই খুশি। আর যদি বলে পোষা তরকারি, ভাবি ভিতরতে বলবে যে ভাত কেটে লাও, লেপ তুলে দাও। সেই বেলা 8টা থেকে রান্না করছে, ভাবছিস বল পোষা, রেগে যাবে না? যাবে না। এই জন্য খানার দই ধরা নিচে, খানার দই ধরা যাবে না। এবার এর নাস্তা দিয়ে মৌমাছি জিজ্ঞাসা করছে যে ভাই কিরম লাগছে ভাই? ও বলছে ভাই কিরম একটা গ্যাস লাগছে। মৌমাছি রেগে গেছে, গ্যাস চন্দ্রপুর এই খেয়ে আসছে, পুরো পৃথিবীর লোক এই খাচ্ছে, এই গ্যাস মানে কি হয়েছে? বলছে ভাই ভালো করে স্বাদ বল। বলছে পুরো বুঝতে পারছি আমি, বিরাট গ্যাস। বলছে কিরকম টেস্টটা কিরকম? বলছে পুরো গুড় মতো। ভাই ও মাথা আগুন হয়ে যাবে না? যে তোর জন্য এত কষ্ট করে মাথার কাম পায়ে ফেলে 7 গ্রাম ঘুরে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে তোর মুখে দিলাম, আর তুই বলছি গু। মৌমাছি টেনশনে মাথা খারাপ, যে কি বলে কি 99টা রোগের সেবা, আরে বলছি গু। মৌমাছি রাগ হচ্ছে না খুশি হচ্ছে? রাগ হচ্ছে। শেষ বেশ চিন্তা করে করে বলছে, আচ্ছা ভাই একটা কথা জানবো। বলছি কি? বলছি তুই কি খাস বলতো? গুবরের পোকার বলছে মৌমাছি, তুই কি খাস? বলছে ভাই আমি গু খাই ভাই। মৌমাছি জীবনে শোনেনি যে আমার জাতে গু খায়, পোকার জাত গু খায়। ও জীবনে প্রথম। ও জানে বিভিন্ন ফল টল খায়, বিভিন্ন শাক টাক ঘাস টাস খায়, কিন্তু আমি পোকার জাত, আমি মৌ পোকা। আর ও কি পোকা? গুবরে পোকা। যে পোকার জাতে গু খায় আমি ভাবি। তো বলছি তুই গু খাস? বলছে মধু গরম। বলছে ভাই কেন? বলছে তুই সারা জীবন তোর মুখে যদি মধু দেই, তোর দাঁতে গু, তোর গলায় গু, তোর কলজে গু, তোর ফ্যাপসায় গু, তোর কাছে যত মধু দেবো গুড় মতো গন্ধ লাগবে। তোর ওরা শিখতে হবে না, আমার না
না তো বাসটা কত বড় বড়। তো মানুষ কুফরি জাতির না, মানুষ গু খায়, মানুষ গু খায়। মানুষ শুনলে অবাক হয়ে যাচ্ছে, মানুষ গু খায়। হ্যাঁ গু খায় না, খায় না, জোরে বলে। তো মৌমাছি অবাক হয়ে গেল যে আমার জাত গু খায়, আর আমি যে জিনিস খাই ৯৯টা রোগের সেবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে যারা প্রকাশ্যে সুদ খায় এরা কি খায়? গু খায়। মানুষ গুড় ব্যবসা করে। মুসলমান যারা মদ ব্যবসা করে, মদ খায়, মদের দোকানে বসে মদের হিসাব করে, সুদের টাকা লেনদেন করে, ও সুদ খায় না, চাকরি করে, এ কি খায়? মানুষ গু খায়। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য শুধু জলসা না, এই জন্য শুধু জলসা না। আজান যখন হয় আওয়াজ, মধুর আওয়াজ, আল্লাহ বড়, আল্লাহ মহান, এসো নামাজের জন্য। নামাজের ভিতরে ভালাই রয়েছে সব। যখন নামাজের জন্য ডাকে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে, তো কিছু মানুষের কানে এত খারাপ লাগে, বাড়ি করে চলে যায় যে নোংরা আওয়াজ আমার কানে আসে। দোকানে ঝাঁপ ফেলে দেয়, ঘরে শুয়ে কম্বল পরি দেয়, এত নোংরা আওয়াজ আমি শুনবো। এরকম লোক আসে না। আর কিছু লোকের কাছে এত ভালো লাগে, আজানের সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে মসজিদ চলে যায়। আল্লাহ আমার ডেকে, এরকম লোক আসে না। যারা গু খায়, যারা গু খায়, এদের কাছে যত মধু দাও এদের কাছে নোংরা লাগবে, এদের কাছে তিতো লাগবে, এদের কাছে গন্ধ লাগবে, মধুর স্বাদ জীবনে পাবে না। আল্লাহর কসম, নবী বলেন, যারা কোরআন পড়তে পারে না, ওরা যদি কোরআন শরীফ শোনে, ওদের নামায় আমালে পড়া সওয়াব দেওয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, সূরা ইয়াসিন যখন সকালবেলা পড়া হবে, দর্শক যদি পড়তে না পারে, যে সূরা ইয়াসিন পড়বে সে 10 খতমে সওয়াব পাবে। আর যে কতম জানে না শুনবে, ওরাও 10 খতমে সওয়াব পাবে। আর আমার উম্মতের ভিতরে যারা কোরআন শরীফ পড়তে জানে না, ওরা যদি প্রত্যেক দিন এক খতম করে কোরআন শরীফ পড়তে চায়, কোরআন পড়া সওয়াব পেতে চায়, আমি আমার মুজিজা রেখে এসেছি। ওই মুজিজার ভিতরে কুলু সূরা আছে। কিসের সূরা? হ্যাঁ, যারা বলে কিসের সূরা? কুলু সূরা। আমি যদি বলি সূরা ইখলাস, 3 ভাগ লোক বুঝতে পারবে না, তাই বলছি কুলু সূরা। কিসের সূরা? কুলু সূরা। এই কুলু সূরা যদি 3 বার কোন বাপের বেটা পড়ে, সকালবেলা সারাদিন এক খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, এক খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হয়। মাগরিবের পরে যদি 3 বার কুলু সূরা পড়ে, তাহলে সারা রাতে এক খতম কোরআন পড়বে যে সওয়াব হয়, ওই এক খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। দিনের বেলা এক খতম, রাতের বেলা এক খতম পড়তে হবে। কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এইটা যদি 3 বার পড়ে কোন বাপের বেটা, আল্লাহর নবী জানান সে যেন এক খতম কোরআন শরীফ পড়েছে। তাহলে নবী মাল মিডিয়াম নিয়ে চলে গেছে না, তার উম্মতের কাছে রেখে গেছে। কিন্তু মুসলমান এত বড় অবুঝ, মুসলমান ঘরে জন্ম নিয়ে আল্লাহ নবী রেখে দেওয়া কিতাব রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে রেখে গেল। এর দাম দেয় না, এর গুরুত্ব দেয় না, এর মানেও না। কিন্তু বাড়িতে একটা জাহান্নামের গাড্ডা আছে, একটা এলসিডি আছে, দোজখে যাবার মেশিন আছে। ওই মেশিনটা প্রত্যেক দিন মুছছে,
প্রত্যেকদিন পরিষ্কার করছে। আর আমার আল্লাহ পাকের কোরআন সামসেটের উপরে পড়ে আছে, তাতে 3 ইঞ্চি ধুলো পড়েছে, একবারও মোছে না, একবারও হাত দেয় না। গাঁজা চোরা চিটিংবা লম্পট এই মদখোর, আর নাম বাসার হাফি, এই মদখোর মদ খেয়ে লোড হয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আর কোরআন লেখা কাগজ দেখতে পেয়ে নেশা অবস্থায় পকেটে ঢুকিয়ে নিয়ে বাড়ি গিয়ে এক জায়গায় রেখে দিয়ে গোসল করে নিয়ে ওই কাগজটায় যখন চুমা দিয়েছে, আল্লাহ বলে বাসারে তুই আমার আরবি লেখা কাগজে চুমা দিলি, আমি আল্লাহ পাক তোর নেশাখোরের খাতা থেকে নাম কেটে দিয়ে আমি আল্লাহ তোর বেগুনা মাসুম করে দিয়ে আমার ওলি বান্দাদের খাতায় তোর নামটা লিখে দিলাম। বলেন বিচার করুন, বিচার করুন, কোরআনের সোহবত নেন, কোরআনের সোহবত নেন, কোরআনের মহব্বত করুন। আল্লাহর কসম কোরআনের প্রত্যেকটা অক্ষর মুখে বললে 10টা করে নেকি তার নামায় আমলে লেখা হবে। আর যদি আলিফ একবার বলেন, লাম একবার বলেন, মিম একবার বলেন, বিশ্ব নবী জানা সাথে 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 30টা নেকি তার নামায় আমলে লেখা হবে। বলুন বলুন টাকা হয়েছে দোকান বাড়ি কার্যতলা কোরআন শরীফ পড়ছে না কেটে হারে যাবে, খরচ কত? 5 লাখ টাকা খরচা করে হজে গেছে বাবু, টাকা হয়েছে বাবু। আগে শুধু লতিফ ছিল, এখন আব্দুল লতিফ বাবু ঠেকাও। আগে পেলে লতিফ, শুধু লতিফ পেলে, তাতে আব্দুল নেই, রহমান নেই, বাবু নেই, কিচ্ছু নেই। এখন 2 তলা বাড়ি করে প্যারিস করেছে, একটা গাড়ি, লোক আর শুধু লতিফ বলে না, বলছে আব্দুল লতিফ বাবু। আগে কি ছিল? শুধু লতিফ। আর এখন সেই লোক আব্দুল লতিফ, ফের বাবু। হজে গিয়ে বসে আসি, আমি নিজের চোখে দেখেছি, 2বার হজে গিয়েছি, আমি নিজের চোখে দেখি বাবু পড়ো, দুনিয়ার লোক পড়ছে, তুমি 8 দিন মদিনায় চুকর বয়ে রয়েছে। কি বলছে? বলছে আমি মুখ্যু। আল্লাহর কসম নবী বলেছে, যারা আমার রওজায় এসে সালাম দেয়, কোরআন তেলাওয়াত করে, আমি নিজে কানে শুনতে পাই। ওরে ভারতবর্ষের উম্মত, ওরে ভারতবর্ষের উম্মত, ভাঙড় ছড়ায় বাড়ি, তুই আমার রওজায় এসে আমার ইয়াসিন শোনাচ্ছিস, আমি নবী নিজে কিয়ামতের মাঠে ইয়াসিন পড়বো। আরো জোরে বলো। তুমি এই এত বড় সুন্দর মাথায় পাগড়ি বাঁধলে, এত আদি কাপড়ের জামা, তো বলছে টাকা আছে কি করবো, ছেলেগুলো করে দেবে। তুমি এত বড় জ্ঞানী লোক, 5 লাখ টাকা খরচা করে হজে যাচ্ছ, তোমার ইমাম সাহেবের ডেকে নিয়ে 200 টাকা দিয়ে কোরআন শরীফ শিখে নিতে পারো না? তুমি 15 টাকা খরচা হবে, একটা কায়দা কিনতে গেলে 15 টাকা দাম, ওই জন্য শিখে 3 মাস 4 মাস আগে তো হজের টিকিট কাটছে, 6 মাস আগে, 7 মাস আগে, 2 মাস লাগবে তো কোরআন শরীফ শিখতে, 2 মাস। আল্লাহর কসম আমি শিখিয়েছি বুড়োদের, 80 বছর, 70 বছর, 75 বছর বুড়োদের আমি নিজে কোরআন শরীফ শিখিয়েছি। এই ইউটিউবে ক্যাথলিকের মধ্যে গ্রামে যাবে না, শুধু এই দিকে যাবে, এই দিকে যাবে কি না ওই দিকে যাবে? এই ইউটিউব ক্যাথলিক কোন দিকে যাবে? এদিকে যাবে না। আমি নিজে শিখেছি 85 বছর বয়স, 80 বছর বয়স, 70 বছর বয়স, আমার মাদ্রাসায় ফেলে শিখেছি। 2 মাস লাগে। হজে যাচ্ছ, যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে যাচ্ছ, 15 টাকা খরচা করতে গেলে তুমি আধা লাখ টাকা কেন? তুমি কি বগিলির বংশ দাও? হ্যাঁ হ্যাঁ, কায়দার দাম কত? কায়দার দাম কত? 15 টাকা। কায়দার দাম 15 টাকা। এখন মনে হচ্ছে 5 টাকা বেড়ে গেছে না, দোকান গেলে 15 টাকা নেবে, ওরা 12-13 টাকা করে কেনে, 15 টাকা বিক্রি করে, বুঝলেন? 15 টাকা দাম। ওটা ইমাম সাহেব ডাকবেন যে ভাই তোর 500 টাকা দিচ্ছি, কায়দাটা আমার শেষ করা। আল্লাহর কসম আপনি একা একা কোরআন শরীফ পড়বেন। মদিনায় গিয়ে সূরা ইয়াসিন বার করে বলবেন, রাসূলের রওজায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
আল্লাহর নবীর নাম কি ইয়াসিন, নবীর নাম কি ইয়াসিন। যখন বলবেন নবী নিজে কানে শুনতে পাবে, আল্লাহ কসম নবী বলে যাবে নিজে কানে শুনবো। সুবহানাল্লাহ বলেন না বলেন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলা নাযির লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আল্লাহ রাসূল খুশি না বেজার? 15 টাকা খরচ করে হজে যাওয়ার আগে 15 টাকা খরচ করে আর ইমামের 500 টাকা দিয়ে কি বংশ ধ্বংস হবে কি? এই চামটাগিরি করা হয় কেন? বকিলগিরি করা হয় কেন? আল বকিল ওয়াদু বিল্লাহ, রাসূল আল্লাহ চরম সত্য লোক বকিল, বকিলের বংশ। ফেরাউন যাতে দোজখে টাকায় জান্নাতে নিয়ে যেতে পারিনি, আবরাহা দোজখে, সাদ্দাত দোজখে, কারুন দোজখে, হামান দোজখে, বেঈমান আব্দুল দোজখে, সাদ্দাত দোজখে, উমাইয়া দোজখে, উমাইয়ার খলফ দোজখে। ও মুসলমান, উতবা দোজখে, সাইবা দোজখে, এদের টাকা এদের দোজখে টিকিট দিল। 15 টাকা খরচ করে একটা কায়দা কেনেন, একটা আলেম ডেকে নিয়ে কোরআন শরীফ শেখেন। এই কোরআন আপনার দুনিয়ায়, হাসরে, ময়দানে মাশরে, মিজানে, ফুলসরাতে আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ফরজ হজে যায় 5 লাখ টাকা খরচা করে, 515 টাকা খরচা করতে কি হয়? কেন 500 টাকা দিতে বলছি কেন? একটা ইমাম সাহেবের 500 টাকা যদি দেবো বলে কেউ কায়দা শিখে নেওয়ার জন্য, ও পাগল হবে। আপনার শুধু খুঁজবে সারাদিন কই টাকা। যদি সাইকেল চালিয়ে যান না, আপনি প্রতিদিন ছুটবে, মানে 500 পাবে। এখন তো দেয় 30 টাকা 40 টাকা করে দেয় মাসে। কেন? কোরআন তো অধিকাংশ মুসলমানের কাছে নোংরা কিতাব। সবচেয়ে বাজে কিতাব থাকতে তো এখন মুসলমানের কাছে নোংরা কিতাব হচ্ছে কোরআন। যদি বলেন কেন বুঝলেন, ইংলিশ পড়াতে সপ্তাহে 4 দিন 6,000 টাকা, অঙ্ক করাতে সপ্তাহে 3 দিন 5,000 টাকা, হিন্দি শেখাতে সপ্তাহে 6 দিন 8,000 টাকা, আর কোরআন শরীফ শেখাবে মাসে 30 দিন। মুসলমান 100 টাকা চাইতে দেয় না, 15 টাকা লাগিয়ে দেয়, 15 টাকা লাগিয়ে দেয়। এত নোংরা জিনিস শেখাবো, 15 টাকা লাগিয়ে দেয়। ঠিক ঠিক। ইংলিশ শেখালে যদি মাসে 3,000 টাকা লাগে, 6,000 টাকা লাগে, তো কোরআন শেখালে মাসে টিউশনি অন্তত 7,000 টাকা দেওয়া দরকার ছিল। এই ইসলামটাকে ধ্বংস করতে মুসলমানেরা, হিন্দু দৈনিক খ্রিস্টানের দৈনিক ওরা ভালো, এই মুসলমান শেষ করতে। তাই ইমামের মাইনে দিচ্ছে 4,000, আর বেটার রাজনীতির কাজ করতে মাসে 15,000। এই রাজমিস্ত্রি যদি 500 টাকা রোজ পায়, ওর বেতন কত মাসে? কথা বলো। 15,000। আর ইমাম সাহেবের মাসে 3,500, রোজ কত? 125 টাকা। না বিল দাও, খেয়ে মরে যা। মসজিদকে 2 ভাত দেয়, ভাত বিল দেন না, তোর মতো মানুষ মেঘ টাকাতে মরে যা। মহাজের দিতে 1,500, সে বুড়ো উইলে পড়ে আজান দিতে যখন যা মনে হচ্ছে তাই। কথা ঠিক না ভুল? 1,500 টাকা ভিতর। ইস, তোমাদের নেতা, মুসলমানের নেতা, এর বিচার একদিন হবে কিয়ামতের মাঠে। লিখে রেখে ভাই, আমার ইমাম রাখবেন আপনাদের এই গ্রামের মসজিদে। গ্রাম পড়বো দেখবেন। মাগরিবের নামাজ পড়াচ্ছি, সানা ভালো করে পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবারে খুব সুন্দর করে বিসমিল্লাহ বলবো।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা ভালো লাগলো না লাগলো না? আর এই ৩,৫০০ আল্লাহু আকবার ছানাপানা কিছু পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক মিদ্দিন ইয়াকনা ওয়া নাস্তামুজি শাতাল্লাযিনা তাওয়াদাল্লিন কুল আল্লাহু বিসমিল্লাহি কুফান ও কোন রকমের গালতে ধরতে বের না। পাশের একটা লোক মাওলানা আছে দেওবন্দ থেকে পড়ে এসে বলছে মাদুল সাহেব এসে নামাজ শেষ করে দিল, এই কে লিখেছে? ইমাম সাহেব। তা বলছে বাবা কি করবো, নামাজ পড়াচ্ছে আমরা জানি না। তা বলছে নামাজ হয় না বাবা। বলছো তা কি হবে, তুমি করতে পড়েছো? বলছে দেওবন্দ। আল্লাহ তোমার ভালো করুক। তাহলে তুমি থাকবে? বলছে হ্যাঁ থাকবো। তা বলছে বেতন কত? বলছে ৩,৫০০। মানুষের বাধ্য হয়ে বলছে না কাকা ভালো পড়াচ্ছে, আল্লাহ ভালো করুক। এই বিজন শুনে বলছে যে কাকা ভালো পড়াচ্ছে, আল্লাহ ভালো করুক। আবার তুমি পড়াও, তুমি যখন বেঁচে আসলো তোমার আল্লাহ ভালো করুক, তুমি পড়াও। আচ্ছা ৩,৫০০ মানুষ নামাজ পড়া। আপনাদের মসজিদে যদি ২৫,০০০ টাকা ইমামের বেতন হয়, বলছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, শুনি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কাশ্মীর থেকে ইমাম সাহেব আসবে, এসে বলছে আমি জামে আজহার থেকে পড়েছি, আপনাদের মসজিদে ইমামতি করবো, ২৫,০০০ টাকা বেতন দেবেন। আর আশপাশে দিক সেদিক করে ১০,০০০ টাকা হয়ে যাবে। এই ৩৫-৪০ বড় বড় ইমাম পাবে না? যারা মই ফ্রি ৩,৫০০ টাকা দেবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন বলবে না, মালিক মিদ্দিন বলবে। মালিক কি বলবে? মালিক কি বলবে? মিদ্দিন। ইয়াউমিদ্দিন বললি তাহলে ৫,০০০ দিতে হবে। সে বলছে ইয়াউমিদ্দিন, অত সহজ ইয়াউমিদ্দিন বলতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ হিরাব্বি কি ওয়াসুন মিরাব্বিল আলামিন ৩,৫০০ টাকা হিরাব্বি বলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক মিদ্দিন ইয়াকা মুস্তাক মুস্তাকিম শাহাদাত দাল্লিন কুল আল্লাহু আকবার আল্লাহু আলেমরা শুনে বলছে কাকা বিরাট ভুল পড়াচ্ছে। মাতলি বলছে তো তোমরা একদিন নিয়ামতি করো, বলছে আল্লাহ তোমার ভালো করুক কাকা। হ্যাঁ তার বেতন বলছে ৩,৫০০। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ডেকেছে, না ইমাম ভালো, আল্লাহ ভালো করুক। তুমি পড়াও, তুমি পড়াও, তুমি দোজকের টিকিট এর সব কটা দাও, এর সব দোজকের টিকিট দাও। এরা ৪ তলা বাড়ি করছে, ৫ তলা বাড়ি করছে, ৪-৫ এসি গাড়ি চলছে, আর ইমাম সাহেবের বেলা মাসে ২০০ টাকা দেবে পারে না। আবার তার জাহান্নামের দায়িত্ব দিচ্ছে যে তুই আমাদের জাহান্নাম থেকে বাঁচা, আমাদের জান্নাতের টিকিটটা তুই দিবি, তুই আমাদের নামাজের দায় পাবে। এর ব্যবস্থা একদিন হবে। এই জন্য যত ইমাম আছে প্রত্যেক ইমামের ২৫,০০০ টাকা করে বেতন দেন। এরা যদি মুসলমান সমাজ যদি ইমামদের ২৫,০০০ টাকা বেতন দিত, তাহলে ১০০ ভিতরে ৯০টা মুসলমান তার ছেলের অন্তত ভবিষ্যতের দিকে চিন্তা ভাবনা করে মাওলানা হাফেজ তো প্রথম করাতো। কারণ কিচ্ছু না হলে ইমামতি করলে ২৫,০০০। আগে মাওলানা হাফেজ, তারপর লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার যাই হয়, আগে হাফেজ মাওলানা হও। তোর ভাতের চিন্তা হবে না। যে কোনো মসজিদে ঢুকলি কমসে কম তো ২০,০০০ একবার শেষ তব গাড়ি ২০,০০০। কিন্তু এখন দুটো মসজিদ শোনেন, নবীর মেম্বারে বলছি, শুধু ওই সরকার থেকে টাকা দেয়, ওইটা মসজিদ তরফ থেকে ১,০০০, ১,৫০০। আবার সরকার থেকে দেয় বলে মসজিদ লোক বলছে আমরা বেতন বাড়াবো না, বেঁচে গেছে। কারণ তোমার মতো বগিলির বংশ মসজিদের দায়িত্ব রয়েছে কেন? হ্যাঁ মসজিদের টাকা দেবো, জনসাধারণ দেওয়া টাকা, মসজিদের দোকানের টাকা, মসজিদের জমির টাকা, মসজিদের লিচের টাকা, তুমি মাতালিচাগিরি করতে পারছো কেন?
তাই তুমি ইমামকে কাঁদাচ্ছ, এর বিচার একজন কিয়ামতের দিন হবে। হবে না, হবে না, হবে না। মাতলি সাহেব যদি হিসাব দেয় যে সাধারণ একটা লোক রাজমিস্ত্রি কাজ করে, যে ভ্যান চালায়, সে 1000 টাকা ইনকাম করলে মাসে 30,000, আর যে রাজমিস্ত্রি কাজ করে সে 5 টাকা করলে মাসে 15,000, ইমাম সাহেবের কি রাজমিস্ত্রিতে দাম কম? সবাই বলবে যে না মাতলি সাহেব না। তাহলে আজ থেকে ইমাম সাহেবের বেতন অন্তত 600 টাকা করে হোক। প্রত্যেক দিন কত? রাজমিস্ত্রির যে 100 বেশি, তাহলে মাসে কত হলো? 18,000। মাসে কত? 18,000। এই ক্যাসেট যারা শুনছো বাবু, যারা শুনবে, ইমাম সাহেবের কম করে 18,000 টাকা বেতন দেবে। রাজমিস্ত্রি থেকে 100 টাকা বেশি। রাজমিস্ত্রি থেকে কত টাকা বেশি? 100 টাকা বেশি। যদি না দাও, আলহামদুলিল্লাহ আলামিন মালিকি মিদ্দিন ইয়াকাবুদ কানাতান মুস্তাকিম ওয়ালাদ দাল্লিন কুল্লু আল্লাহু আকুনা। তুমি দোজখে যাবে, তোমার কপালে আগুন লাগবে ও কলিজার টুকরা। আর যদি প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পেতে চাও, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। বিসমিল্লাহির রহমানির والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এই নামাজ যখন ইমাম সাহেব পড়াবে মাইকে, আল্লাহর কসম যারা আলেম ওলামা হাফেজে কোরআন যদি কোনোদিন মসজিদের সামনে দিয়ে যায়, ওরা যতদিন বাঁচবে বলবে ঘটপুকুরের মসজিদে ইমাম সাহেবটা খুব ভালো আলেম, যোগ্য মানুষ। কোরআন শরীফ যখন পড়ে তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। হায় রে মুসলমান জাতির লজ্জা হামসানে ওরদ বার করেছে, ড্যান্স আমারে তাইয়া পড়েছে। এই মুসলমানের বেটারা তারা যখন ড্যান্স দিচ্ছে, এই মুসলমান তাদের পায়ের তলায় টাকা ছড়াচ্ছে। জাইয়া থেকে টাকা দিচ্ছ, আন্ডারম্যান থেকে টাকা দিচ্ছ, আর একটা ইমাম সাহেব ভালো কেরাত করছে, ওই তাল তো দাওনি যে হুজুর 500 টাকা রাখেন, আপনি যে কেরাত করেছেন। আমার কলেজেরা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর আরো খুশি হবে না? হবে না, হবে না। আল্লাহ বলবে যে আমার কালাম এত ভালো লেগেছে, আমার গোলামে 500 টাকা উপহার দিচ্ছে। আর যার আপনি 500 টাকা দিয়েছেন, ও সঙ্গে সঙ্গে কোরআন শরীফে বলবে যে আরো ভালো করে কেরাত করি, আরো টাকা পাবো। এ দেখছে 12 বার তো নামাজ পড়েছি, কেউ 2 টাকা দেয়, তো কোরআন পড়ি কেন না পড়ি, যা আছে শেষ হয়ে যাক, আপনারা শেষ করতে যাবো। এতে আমার দরকার আছে না? ফাংশনে গান হচ্ছে, 500 টাকার বান্ডিল নেই, ম্যাডাম ছেলে দিলে ছড়িয়ে গেল। ইস, কই আমি ওয়াজ করছি, 1000 টাকা এরকম দাও দেবে, 10,000 টাকা, 200 টাকা দেন, 200 টাকা। যদি খুব ভালো লাগবে, আলাদা সূরা শুনলুম, ইয়াসিন শুনলুম, সূরা মুলক শুনলুম, ওয়াল্লাহুল্লাহ শুনলুম, আয়াতুল কুরসিটা পড়ি, একবার পড়ে যদি 100 টাকা দেয় পড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কতি বুঝছো, আয়াতুল কুরসিটা শুনলো, এটা পড়লি 4 টাকা থাকবে না, বাড়িতে বিপদ হবে না, বললি জান্নাতে যাবে। আয়াতুল কুরসিটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহু الذي لا اله آية الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এইটাই একবার পড়বে আর বাড়ির প্রহরী আর পাহারাদার আল্লাহর ফেরেশতা ফজর পর্যন্ত হয়ে যাবে। আমি হুয়াল্লাহুল্লাযী পড়ছিলাম কেন, ওর আমল আগে বলেছি বলে সেটাই মনে উঠে ধরেছিলাম, কিন্তু এখন পড়লাম আয়াতুল কুরসি। আমার কলিজার টুকরা, যদি মনে করেন হুজুর আপনার বহুদিন পরে নিয়ে আসলাম, দু চারটে ঘটনা বলবেন, কিন্তু শুধু কোরআন শরীফকে শেষ করে দিলেন, ভাই খুব খারাপ লাগছে কি, খুব বাজে লাগছে কি? 15 টাকা খরচা করুন, কবরের আপনার কোনো সমস্যা নাই। ক টাকা? এবার 1 টাকা ভাও চলে যাবে, সহ্য করতে হবে। ওই ইমাম সাহেব ফকিরি বাচ্চা, ও 5 টাকা নিয়ে নেবে। এই দুঃখ লোক পড়ে ইমামের টাকা তো তুমি 5 লাখ টাকা খরচা করে হজে গেলে, পাগলের মতো বসে আছো মদিনায়, নবী শোনাতে পারলে না, কাবাইকে পড়তে পারলে না, হাতিমে পড়তে পারলে না, কোনো জায়গা পড়তে পারলে না, বের বাড়ি গেছো হজ থেকে ঘুরে এসে, এই মেটিয়াপুরি বের বাড়ি, আর 5 দিন পরে মেয়ের বাড়ি গেছে, সেই খেজুরা সেই পানি পাগড়ি মাথায়, ইমাম সাহেবের মা মরে গেছে, মগরের সময় ফোনে ইমাম সাহেব চলে গেছে, কে দাঁড়াবে দেখতে বিরাট লম্বা দাঁড়ালো সেই পাগড়ি, সদ্য 5 দিন সব হচ্ছে আরব থেকে এসছে, বললে কাকা দাঁড়া আল্লাহ তারা করে ভালো করে করে, পাশে বেই দাঁড়িয়ে রয়েছে, বলছে না অসুবিধা হবে না, বলছে না বুঝলে জামা কাপড় তার টুপি মাথায় কালো বেড়ি, দাঁড়াও আল্লাহ তোমার ভালো করে, কোন মতে দাঁড়ায় না। তার লোক বলছে ভাই কে, বলছে আমার বেই, বলছে তুমি তো বলো, বলছে বেই দাঁড়াও, মান সম্মানের দাঁড়াও, বলছে তুমি বলো না আমি জানি না, কোনো জানি না, তুমি ওরকম কোনো ছেড়ে দাও, মান সম্মান যাচ্ছে না বাড়ছে। ও সাততলা বাড়ি কি হলো, এবার নামাজ ভ্যানওয়ালায় পড়ালো, বেই বাড়ি গিয়ে ছেলের বলছে তো সরু সরু গিয়ে আসবে তো বিষ খাওয়া তো প্রায় ফুটে বলে গেল তার জীবনে হয়নি কেন, বলছে 2 টাকা নামাজ পড়ে বলেছে মগরিবের ফরজ নামাজ বলতে আমি পড়াতে হবে না, বিরাট মুখ তুই বলিনি তাহলে মসজিদ সঙ্গে দেয়া তো শেষ করে দিলি তো। এবারে জামাইকে মেয়ে দেবে, তোর বাবা এত মুখ তুই আমার সঙ্গে বলিনি, বলছে আমি কি বলবো, আমার আব্বা টাকা চলে ভালো গেছে, মেয়ে শেষ জামাই শেষ, বের ভালো গেল সম্মান বাড়ছে তো। আরে যাওয়ার আগে কোন শেখে আমি হাই যাচ্ছি, ওই দেওয়া করো কোন শেখ জানো, এই কথা ঠিক বলছি, নবীর কাছে আছি, নবীর কোরআন শুনতে পারলো না, নবীর কাছে যাচ্ছি, নবীর নবী শুনতে পায় না, শুনতে পায় না, আমি আর মাইকে বলবো না, নবী শুনতে পায় না, আমি অবাক হয়ে যাই। আমরা সব কোরআন শরীফ পড়ছি ঘরে, মক্কায় পড়ছি, মদিনায় পড়ছি, মদিনা সব পড়া থাকে সব কোরআন শরীফ ভর্তি, সামনে জমজমের পানি, 8 দিন মত চুপ করে বসবে, বলছে পড়ো গায়ে বিরাট জামা কাপড়, তো বাড়ি কোথায়, বলছে কলকাতা আছে না, কলকাতা আমি তুমি বলো না কোথায়, তো কেউ বললো হাওড়া জেলায়, কেউ বললো উলুগুড়িয়ায়, কেউ বলছে দক্ষিণ চব্বিশ পরগনা, কেউ বলছে উত্তরে, সেটা কোরআন শরীফ পড়ো মানে কি ওসব বলো না, ওসব বলো না, শোনেন প্রত্যেকে বেটার বলছি, বাপের হজে পাঠানোর আগে 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, কোরআন শরীফ যদি শিখিয়ে দেন আপনি তো বদলা পাবেন, আর আপনার বাপ হাত থেকে ঘুরে এসে মসজিদে নিয়ামতি করতে পারবে, নামাজ পড়াতে পারবে, আর আপনার 14 পুরুষের জানাজা পড়াতে পারবে, আর আপনার বাপ রমজান মাসে মসজিদে গিয়ে কিচ্ছু না কোরআন শরীফ খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনুল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি সুন্দর পড়বে রে, একের পর এক সূরা পড়বি, যাব ওয়াকাতুল ওয়াকিয়া
এমনি করে যখন এক একটা পড়বে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বুড়োর কলিজা ঠান্ডা হবে না ভাইরা আমার আর আপনি বুড়ো হয়ে যাচ্ছেন চারতলা বাড়ি কষ্ট করে রোজা রেখেছেন মসজিদ থেকে বাড়ি গেলে কষ্ট হবে তারবি পড়বেন এইবারে ভ্যানওয়ালার বেটা হেজওয়ালার বেটা টালির ঘরের বেটা মাটির ঘরের বেটা আসরের পরে গিয়ে ওর বাপ স্কুলে এমনি করে লেখাপড়া তখন শেখাতে পারিনি কোরআন শরীফ শিখিয়েছে বুড়োর পাশে গিয়ে বলছে কাকা ইয়াসিন পড়ি আল্লাহ ভালো আছো বাবু ফাঁকা বাড়ি হলো সম্মান দিতে হবে না বাবু আল্লাহ একটু পড়ি ইয়াসিন বলি ইয়াসিন পড়ছে সেটা মূল পড়ছে সেটা রহমান পড়ছে আর বুড়োর টকটাকে দেখছে তা এ তো বাচ্চা ছেলে জ্ঞান কম বলছে কাকা পড়ে একবারে পড়ো আল্লাহ এ জানে যাতে লোক কোনো জানে না বাচ্চা ছেলেরা তো জ্ঞান কর বলছে কাকা পড়ো বসে আছে বলছে বাবা আমি কোরআন শরীফ জানি না জাতি লজ্জা না জোরে বলেন এত টাকা থাকতে লোকের লোক দোয়া করা ও ইমাম সাহেব আল্লাহর কসম আল্লাহ বলেছে বেটা তুই তোর কি হয়েছে তুই তোর মা বাবার কাছে গিয়ে আর কোরআন শরীফের কথা বল সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এইটা বলতে বলেছে কি নবী না আল্লাহ কথা বলো লোক চুপ করে ওই একজন বলছে আল্লাহ সবাই আল্লাহ বলেন এইটা বলতে বলেছে কে আল্লাহ বলতে বলেছে আল্লাহ যেটা বলেছে সত্য না মিথ্যা এখন আল্লাহ আমার বলতে বলেছে আমি যদি গ্রামের লোকের বলাই নামাজ আমার পড়তে বলেছে আমি একটা দোকানদার আমি একটা গরিব লোকে ডেকে বলছি শোন কি আছে তুই জোর পড়বি 500 আসর পড়বি 500 মাগরিব পড়বি 500 এসা পড়বি 500 ফরজ পড়বি 700 মানে ফরজ যদি কোটি করতে হবে ঘরে বলে ঠান্ডা লাগবে ওটা 2 টাকা বেশি আমার নামাজ কি হবে কথা বলে হায় 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 তাহলে আমার বাপ মরে গেছে আমি কি কান্না কাঁদবো আমি কি দোয়া করব আমার কলিজা ফেটে দোয়া আসবে আর ইমাম সাহেব খাবার লোকে দোয়া করবে দোয়ার কায়দা দেখবেন ইমামের দোয়া ছেলেদের কাছে ডাকবে কায় কছি বড় ছেলে কই মেজ বাবু পাশে ডেকে বলছে আল্লাহ আল্লাহ এ রাব্বা আমার প্রায় সময় দই খাও এই সেবার স্প্রাইট খাও তুমি তো জানো কত ভালো মানে ছেলেদের বলছে যে তোর বাপ চলে গেছে এরপর থেকে দই স্প্রাইট খাবে এরাই দোয়াইতে ভাবছে যে আমার আব্বা এত ভালোবাসতো আমার খা দিয়া কিন্তু নিজের সন্তান যদি দোয়া করতো দই স্প্রাইটের কথা মনে উঠতো বলছে ছিঁড়ে আসতো না জাল্লা আমার আব্বা কত কষ্ট করে স্কুলে নিয়ে যেত মাদ্রাসায় বয়ে নিয়ে গেছে কত খাবার নিয়ে গেছে আল্লাহ না খেয়ে খাইয়েছে ওগো আমার আল্লাহ আমার আব্বা নাই গো ওগো আমার আল্লাহ ছোটবেলায় কত কষ্ট করে ঘাড়ে পিঠে করে মানুষ করেছে সেই ছোটবেলার কথা মনে কর আর তুই তোর মা বাপের জন্য দোয়া কর আল্লাহ গো আপনি আপনার কুদরতি কোলে আমার আব্বা মায়ের লালন পালন করুন ক্ষমা দিন ক্ষমা দিন ক্ষমা দিন ক্ষমা দিন ক্ষমা দিন আল্লাহ বলে বেটা রে আল্লাহ বলে বেটি রে তোর মা বাপের জন্য কাঁদিবি আমি আল্লাহ তোর দোয়া কবুল করে দিয়ে তোর মা বাপের কবরের আযাব মাফ করে দেব রে আচ্ছা যারা গাঁজাখোর এখানে আছো মদখোর তাড়িখোর জুয়াখোর নেশাখোর পাট্টাখোর যারা এই গ্রামে আছো এই জলসায় আছো ও কলেজে টুকুরানা আমি 1-2 মিনিট তাদের কথা বলবো খুব ঠান্ডা মাথায় শুনে গাঁজা খেলো
পাত্তা খেলো, চোর হলো, সুদ খেলেও এই চটের চেয়ে ওদের দাম বেশি, কারণ ওরা মানুষ। কিন্তু এই চটটা গুড়িয়ে নিয়ে কালকে আমরা যেটা মারাচ্ছি, গলছি, দুধ বেলছি, শিগনি বেলছি, পায়খানা দরজা ফেলে দিচ্ছি, ড্রেনে ফেলে দিচ্ছি, কেউ বলে তিনি পায়খানা করে ছেলে অন্য জায়গায় ফেলে দিচ্ছে, মানে এর কোনো দাম নেই, সামান্য একটা নোংরা জিনিস। এইটাকে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে কাল সকালবেলা যদি রেল কাঠ বানিয়ে কারুর কাছে দেই, সে পা দেবে না চুমো দেবে? চুমো দেবে না? আপনাকে বলা হচ্ছে যেটা তুই কাল রাত্রি যেটা বসছিলি পা দিয়ে, সেই প্লাস্টিক, তাহলে সেই হোক আর যেই হোক, এখন জায়গা যেহেতু পরিবর্তন করেছে, এর আর পা দেবো না, চুমা দেবো, পা দেবো না, চুমা দেবো। ওরে কমা দামি প্লাস্টিক রে, ওরে কোনদিন চুমা দেইনি, আর জীবনে দিতাম না রে। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আমার আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। যারা গাঁজা খায়, পাত্তা খায়, মদ খায়, সুদ খায়, লম্পট, চিটিংবাজ, ধোঁকাবাজ, এরা যদি কাল সকাল থেকে কায়দা কিনে কোরআনের সোহবত নেয়, বড় জামা গায়ে দেয়, মাথায় টুপি দেয়, যারা ঘৃণা করত এরা সালাম দেবে, এরা গাদ্দারে যেত না, এরা হাতে হাতে মোসা করবে, বুকে বুকে মিলবে, আর বলবে তোর কোনদিন সালাম দেইনি, আর দিতাম না, তোর সঙ্গে আলাপ করিনি, আর করতাম না, তোর বুকে বুকে মিলিনি, আর মিলতাম না, তোর সঙ্গে এত মহব্বত করার কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। ভাই একটা ছেলে আছে আপনার গ্রামে, কেউ দাওয়াত দেয় না, কেউ সালাম দেয় না, কেউ খানাবাড়ি ডাকে না, বাম্মর বলে ডাকে না, ও যদি কাল থেকে কোরআন শেখে, জামা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, আরে রুমাল দিয়ে, ওকে দাড়ি রেখে কোরআন শরীফ শিখে নেয়, সারা গ্রামের লোক যে কোরআন খতম করবে প্রথম গাঁজা করে ডাকবে।